বজবজের বলরামপুরে ভয়াবহ আগুন, পোড়া শরীর নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক শিশু সহ আরও 3 জন। মজুত করে রাখা বাজিতেই কি জ্যোতগৃহ গেরস্তের ঘর? খবর করতে বাধার মুখে সাংবাদিকরা, প্রশ্নের মুখে প্রশাসন। এদিকে মনকাড়া উপস্থাপনায় 3 দিন ব্যাপী নৃত্য উৎসবের আয়োজন করল ড্রিম ডান্স একাডেমি, উচ্ছ্বসিত বাটানগর। আসবো বিস্তারিত খবরে। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। বজবজ 1 নম্বর ব্লকের বলরামপুর শেখপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গিয়ে এক শিশু সহ আহত হলেন একই পরিবারের মোট 3 জন। তাদের প্রত্যেককেই উদ্ধার করে MR বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আহতদের কথায় আগুন লেগেই পুড়ে গিয়েছেন তাঁরা। যদিও আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলে যেতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এখানেই প্রশ্ন উঠেছে, যদি শুধুমাত্র আগুন লেগেই এই দুর্ঘটনা ঘটে, তাহলে সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে কেন বাধা দেওয়া হলো? আরও একটি বিষয় হলো, প্রায়শই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে রহস্যজনকভাবে স্থানীয় মানুষরা সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেন না। প্রসঙ্গত, বজবজ 1 নম্বর ব্লকের বলরামপুর সহ বিস্তীর্ণ অঞ্চল এবং মহেশতলার একটি অংশ বাজি ব্যবসার সাথে যুক্ত। এই অঞ্চলে বাজি তৈরি এবং বিক্রি করা হয়। সূত্র মারফত খবর, রান্না করার সময় আগুন লাগে, কিন্তু ঘরে মজুদ ছিল চরকা বাজি। সেই কারণেই আগুন আরও ভয়াবহ রূপ নেয় বলেই একটি সূত্রের খবর। আপাতত পুলিশি তদন্তে কি উঠে আসে, সেদিকেই তাকিয়ে সংবাদ মাধ্যম সহ এলাকাবাসী। বাটানগর ড্রিম ডান্স একাডেমির আয়োজনে মহা সমারোহে গত 3 দিন ধরে পালিত হলো এক বর্ণময় নৃত্যানুষ্ঠান। এই সান্ধ্য অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রশিক্ষকদের সম্মানিত করা হয়। এছাড়াও মনকাড়া পরিবেশনার মধ্যে ছিল ড্রিম ডান্স একাডেমির পক্ষ থেকে পুষ্পক মুখার্জি ও প্রেরণা গ্রুপ অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে লুনা পোদ্দার নির্দেশিত 2টি সমবেত উপস্থাপনা। আলোক প্রক্ষেপণে তাপস সাঁতরা ও দীনেশ পোদ্দারের কাজ নতুন মাত্রা যোগ করে। মনোজ্ঞ সঞ্চালনায় দর্শকদের মুগ্ধ করেন ডোনা জানা ও শ্রেয়সী অধিকারী। টানা 3 দিন ব্যাপী এই উৎসবে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সংস্থার কর্ণধার পুষ্পক মুখার্জি। সবার আগে ধন্যবাদ জানাই বার্তা এখনকে। আজকের এই ড্রিম ডান্স ফেস্টিভ্যাল 2024 আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বাটানগর মহেশতলা বজবজের যত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপগুলোকে নিয়ে এরকম একটা ফেস্টিভ্যাল করব। তাই অনেক দিনের স্বপ্নকে আজকে আমরা এই 3 দিন ব্যাপী, অর্থাৎ 30শে আগস্ট, 31শে আগস্ট এবং 1লা সেপ্টেম্বর 3 দিন ব্যাপী বাটানগর স্পোর্টস ক্লাবে আমরা এই ফেস্টিভ্যালটা আয়োজন করেছি। এই ফেস্টিভ্যালে আমাদের বাটা মহেশতলার বজবজের বহু গুণী শিল্পীরা, যে সমস্ত কোরিওগ্রাফার ও ডান্সাররা আছে, তারা আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা যে প্রোডাকশানগুলো করেছে সেই প্রোডাকশানে আমাদের এই ড্রিম ডান্স একাডেমির যে ফেস্টিভ্যালের মান অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে। তাই আপনাদের মাধ্যম দিয়ে সেই সমস্ত গ্রুপ, সেই সমস্ত কোরিওগ্রাফার বা সেই সমস্ত কর্ণধারদের বাটানগর ড্রিম ডান্স একাডেমির পক্ষ থেকে জানি অসংখ্য ধন্যবাদ, যাদের সহযোগিতা ছাড়া আমরা এরকম একটা ফেস্টিভ্যাল করতে পারতাম না। আমরা তো চেষ্টা করব, অ্যাকচুয়ালি এটা তো করতে গেলে একটা 3 দিনের একটা ফেস্টিভ্যাল, এত বড় ফেস্টিভ্যাল, একটা আর্থিক সহযোগিতা তো দরকার। তো এবছর আমরা কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে আমরা সেই সহযোগিতা পেয়েছি। আমরা কেন্দ্রীয় সরকারের যে মিনিস্ট্রি অফ কালচার, সেখানে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব এরকমভাবে, বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আসলে একটা কথা আছে, যদি ইচ্ছা থাকে সেটা সফল করব, আর যদি আমার মনে একটা সেই স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে আমি সত্যি করেই ছাড়ব। তো এই জন্য পরবর্তীকালে বা পরবর্তী দিনে আমরা আবার কি প্রজেক্ট নিয়ে আসবো বা কিছু করব, সেটা আবার তোমাদের এই বার্তা এখনের মাধ্যমেই লোকের কাছে গিয়ে আমরা পৌঁছে যাব। নেপথ্য ভাষে মৌসুমী আদকের সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাস ও বাটানগর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে ডোনা জানার রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়।